ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় মান্দা এবং খয়েরপুর বিধানসভা থেকে ২৬ পরিবারের ১২১ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে বরণ করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এসডিএম অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে। যারা সাম্প্রতিক বন্যাকালীন পরিস্থিতির শিকার হয়েছেন, বিভিন্নভাবে আর্থসামাজিক ব্যবস্থা নিরীক্ষে যাদের সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে, অথচ প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাচ্ছেন না, তাদের প্রয়োজনীয় এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিকে সামনে রেখে আজ রাজ্য জুড়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মহকুমা শাসক বরাবর ডেপুটেশন প্রদান করেন। একই রকমভাবে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় এই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়। ৭ দফা দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে নিয়ে আজকের এইরকম এক ডেপুটেশন কর্মসূচির পর পোস্ট অফিস চৌমুহনীতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ যোগদান সভা আয়োজন করা হয়। এই যোগদান সভায় মান্দাই এবং খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে ২৬ পরিবারের ১২১ জন ভোটার বিজেপি দল এবং সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। নবাগতদের কংগ্রেসের পতাকা দিয়ে দলে বরণ করে নেন সুদীপ রায় বর্মন সহ উপস্থিত কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। গোটা বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে সুদীপ রায় বর্মন নবাগতদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে স্বাগত জানান এবং দাবি করেন এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে একটা বিরাট সংখ্যক মানুষ বিজেপি সহ বিভিন্ন দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করতে চলেছেন। আজকে ডেপুটেশন কর্মসূচি নিয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হলেও মোহনপুর সহ একাধিক জায়গায় বিজেপি দল আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা যারা ডেপুটেশন প্রদান করতে গিয়েছেন তাদের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মন আরও একবার অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার এবং গণতন্ত্রকে অচল করে দেওয়ার নিরন্তর প্রয়াস অব্যাহত। জানেন, সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত ১ নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে।